জ্ঞানের গুরু শৈলেশ্বরী, আজ তোমার আশীর্বাদে আমার একমাত্র কন্যার বিবাহে আমি অগ্রসর হয়েছি। আত্মীয় স্বজন সকলে এসেছে আমার রাজপ্রাসাদে। শত শত আজ প্রজাবৃন্দ কত আনন্দ করছে, কত উৎসব করছে আমার একমাত্র কন্যার বিবাহে। কিন্তু বৈবাহিক মহাশয় বলেছে গোধূলি লগ্নে সুন্দর লগ্ন, ওই লগ্ন অনুযায়ী বিবাহ নেবে। কিন্তু এখনো পর্যন্ত বর বরযাত্রী এলো না। ওই তো শোনা যায় বাদ্য, হয়তো বরযাত্রী এগিয়ে আসছে। ওগো তোমরা শাক বাজা উলু দাও, ওই তো বরযাত্রী আসছে। নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার। তবে বৈবাহিক মহাশয় বলুন। এত বিলম্ব আর বলবেন না, যদিও আসতে একটু বিলম্ব হয়েছে, তবু কিন্তু আমরা লগ্নের পূর্বে পৌঁছে গেছি। তা তো আমি বুঝতেই পেরেছি। এবার লগ্নের ধরে বিয়ে হবে, তার দায়িত্ব কিন্তু আপনার। বেশ বেশ বেশ, তাহলে আপনি বিশ্রাম করুন, ততক্ষণ আমাদের নবাগত জামাতাকে রাজপ্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করি। আপনাকে একটি কথা বলবো। বলুন বলুন। আপনি বিয়ের কাজ শুরু করুন, আর আমি প্যান্ডেলটা একটু ঘুরে ঘুরে দেখি। ও তাই বুঝি? বিয়েতে আপনি এমন কি কি আয়োজন করেছেন। বেশ বেশ বেশ, তাই যান। বলি ব্রাহ্মণ মহাশয় নমস্কার। নমস্কার নমস্কার। এই কি করছেন বাবা? আর বলুন না, এই আমার সম্বল। ও তাই নাকি? মানে ছাতা লাঠি এটাই হচ্ছে আমার সম্বল। বাহ, তবে এখন কি করতে হবে? ও এখন এই জামাই বরণ করতে হবে, মেয়েকে নিয়ে আসে, মেয়ের মাকে রাখুন। ও মেয়ের মাকে? বেশ বেশ বেশ। কোথায় এগোন, কোথায় মেনুকা? ওগো মেনুকা এসো, আমাদের নবাগত জামাতে এসেছি, বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসতে হবে তো। আরে কে কোথায়? দীর্ঘজীবী হবে না, দীর্ঘজীবী হবে। আরে আরে কি করলেন আপনি, কি করলেন? ব্রাহ্মণ মহাশয় কিছু বলছেন আপনি? আরে মেয়েকে এখন না, মেয়েকে এখন না, মেয়েকে বিয়ের সময়। মানে মেয়েকে বিয়ের সময় নিয়ে আসতো? এখন মেয়েকে কেন ডাকলেন? আরে মেয়ে কোথায়? এ তো মেয়ের মা। মেয়ের মা? হ্যাঁ। বাপ রে বাপ, আমি তো ভাবতেই পারিনি এটা মেয়ের মা। আমি যে ভাবছি মেয়ে। আচ্ছা বলুন তো, উজানি নগরের রানী, বুঝতেই পারছেন। আমি ভাবছিলাম কি 6টি সন্তান, একটি মেয়ে, মানে 7 পুত্রের জননী। এরকম টপ টপ আমি ভাবতেই পারিনি। আজির বাবা কি বলছেন? উজানির রানী, বুঝতে পারছেন না? তাহলে আমাদের নবাগত জামাতাকে বরণ করতে হবে। বরণ মেনকা, সেই দেখো আমাদের নবাগত জামাতে এসেছে, তাকে বরণ করি আমাদের রাজপ্রাসাদে আনার ব্যবস্থা করো তুমি। বেশ। চিন্তা করবেন না, সব বরযাত্রীগণ প্যাকেট পাবেন, ছাড়া পড়লে হাতখানা করবেন। আমি নিজেই যেন দাবি করেছিলাম 101টি একই বর্ণের বরযাত্রী নেব। হ্যাঁ মেনকা, কিন্তু তাদের মধ্যে আমি আমার নবজাত জামাতাকে চিনতে পারছি না। কি বলছো মেনকা? তুমি বলেছিলে আমাদের বৈবাহিক মহাশয়কে যে 101টি বরযাত্রী একই বরণের সজ্জিত করে চম্পলা হইতে উজানিতে পদার্পণ করতে হবে। কিন্তু আজ আমাদের বৈবাহিক মহাশয় আমাদের কথা রেখেছে, একই বরণের 101টি বরযাত্রী সজ্জিত করে চম্পলা হইতে উজানিতে পদার্পণ করেছি। তুমি আমাদের নবাগত জামাতাকে চিনতে পারছো না? না গো। তুমি কি ভুলে গেছো সনকা? আমাদের সনাতন ধর্মের নিয়ম যে 100টির মস্তকে রয়েছে স্বর্ণ মুকুট, যে আমাদের নবাগত জামাতা যে দেখো তার মস্তকে রয়েছে সোলার মুকুট। বেশ, এবারে আমার চিনতে আর কোনো ভুল হবে না। সত্যই তবু যদি না চিনতে পারো, ভোমরা ভূমির ঘরে সোলার মুকুট পরে সে হয় আমাদের নবাগত জামাতা। বেশ। ওগো আমার জামাতা, আমি তোমায় চুম্বন করতে চলেছি, তুমি স্থির চিত্তে দাঁড়াও, আমি তোমায় চুম্বন করব। বদন তোলো, বদন তোলো, শত গান
ওই সে চন্দন দেবে না ওগো গো শাশুড়ি মা। কেন বাবা? চন্দন দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়ে ভয় লাগে। বাবা, আজ আমি তোমায় চন্দন দিয়ে চুম্বন করতে গেলাম, কিন্তু তুমি চন্দনে দেখে ভয় পাচ্ছ। কি হয়েছে যে তুমি ভয় পাচ্ছ? মাগো, আমি চন্দন দেখে কেন ভয় পেয়েছি আমি যদি না বলি আপনি কি করে জানতে পারবেন? হ্যাঁ, ওই সেই চন্দন ঈশ্বর লাগে খেয়েছে কিনা লাগে। চন্দন দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়ে ভয় লাগে। বাবা, চন্দন দেখে তুমি যখন ভয় পাচ্ছ, আমি অন্য দ্রব্য দিয়ে তোমায় চুম্বন করব। মাগো, আপনি আজ বড় আশা করি হস্তি বরুণ ডালা নয়ে এসেছেন আমায় এসে বরণ করবার তরে, আপনার আশাকে আমি পূর্ণ হতে দিতে পারছি না মা। তাই এটি কার্য করুন না, ছায়া মণ্ডপে রয়েছে সেই ঘটে মঙ্গলের জল, এই মঙ্গলের জল দিয়ে বরণ করলেই আমি সন্তুষ্ট হব মা। বেশ, তোমার মনের আশা পূরণ হবে। ওগো উজানির মা মাসিরা, আমার নবাগত জামাতাকে আমি চুম্বন করতে চলেছি। আপনারা সবাই উলুধ্বনি দিন, সবাই শঙ্খধ্বনি বাজান। আমার উলুধ্বনি দেন একটু। বলি প্রহিত মহাশয়, ও এই যে কি ব্যাপারটা কি? কি হলো কি হলো কি হলো? আপনি কি ঘুমাচ্ছেন নাকি? না 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 তো, এই যে বসেছিলাম আমি। আপনি বসেছিলেন কিন্তু আমার গায়ে হঠাৎ করে পড়ে যাচ্ছেন। ও, তার দাঁড়াতে লেগে পড়েছিলাম। তাই বুঝি? আর বিয়ে বাড়ির ব্যাপার তো। বুঝতে পেরেছি, আপনি তো পুরোহিত মানুষ। হ্যাঁ হ্যাঁ। কারণ আপনি তো যা বলেন সত্যই বলেন, মিথ্যা কথা না বলেন না না কিন্তু আপনি ঘুমাননি, না, এখন বসে বসে জেগে জেগে ঘুমাচ্ছিলেন। এই তো আচ্ছা বাবা, এখন আমাদের জামাতাকে বরণ হয়েছে, হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন মেয়েকে নিয়ে আসুন। ও তাই বুঝি? মেনকা, বলো গো। আমাদের নবাগত আজ জামাতাকে বরণ করা হয়েছে, হ্যাঁ, মা বেহুলাকে সুন্দর করে সাজিয়ে তার অষ্টসখী দ্বারা নিয়ে আনার ব্যবস্থা। বেশ, তাই হবে। ব্রাহ্মণ তাড়াতাড়ি। মহাশয়, আহ, আচ্ছা বলুন তো বাবা, আপনার কি কি লাগবে? এই যে এই একটা গামছা, হ্যাঁ, একখানা গামছা, একটা ঘট, ঘট, একটা ডাব, ডাব। হ্যাঁ, এই তা হচ্ছে এই থামো, দক্ষিণা, পরে। গণেশ পুজোর এক ছুরি ও কলা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধান ঠিক আছে। দুব্বা, হ্যাঁ হ্যাঁ, বেলপাত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব ব্যবস্থা আছে বাবা। এই যে মা বেহুলাকে নিয়ে আনা হয়েছে, আচ্ছা, চলে এসেছে। এখন কি হবে? ওই এখন এই যে সাত পাত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাত পা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফুল টুল দাও। এইদিকে ফুল জলের দেখি, হাতে হাতে দেখি একটু। ছেলে মেয়ের হাতে ফুল দিয়ে দাও। মেয়ের হাতে একটু ফুল দেন। নিয়ে নেন মা, নিয়ে নেন, হাতে হাতে ফুল নেন। হ্যালো। আপনি ব্রাহ্মণ হ্যালো, মানুষ, হ্যালো। আপনি যদি না বলেন কি করে না জানবো না, বাবা? বলছি তো বাবা, বলছি। ওই না বাজে রে শঙ্কের ধ্বনি, তোরা দে রে উহুলোর ধ্বনি, বেহুলা মা হ্যাঁ, আরো আউলিগণ আছেন, আসুন, আউলিগণ গুলো আসুন। বিয়ে হবে। এই যে দেখো, ইয়গণ্ড সব পালিয়ে যাচ্ছে বাড়ি। পাঁচ রঙের পাত বাজে, হ্যাঁ, এইদিকে চলে এসো, যারা নাচবে, নাচার ইচ্ছে চলে আসবে।
আমি ওই কথাই বলতে চাইছি এ বলে কোনো হ্যাঁ। ভাববে, বলুন, চালান বলুন, পাতি মাথায় নেবে। আচ্ছা ব্যাপারটা কি, ব্যাপারটা কি এদিকে? আচ্ছা এখানে একটা মেয়ের বিয়ে হচ্ছে তো নাকি? গোবিন্দপুরের লোক কি এরকম? আপনাদের বাড়ির মেয়ের যদি বিয়ে হতো আর আত্মীয় স্বজনরা এভাবে চলে যেত কেমন লাগতো বলেন দেখি? ও মা যাবেন না গো, আপনারা দান যৌতুক না দেন, দিতে হবে না, দিতে হবে। বিয়েটা হোক তারপরে যাবে। খাওয়া দাওয়া করে যাবে, বসেন গো খাওয়া বসেন, দাওয়া করে যাবে। এইভাবে অপমান করে চলে যাবেন না। ওই না যাবেন না। বাজে রে সঙ্গে ধনি যদি কারো নাচার ইচ্ছে হয় স্টেজে চলে আসবে, আনন্দ করবে, চলে এসো তারা যেন নাচবে।
এবার কি কর্ম? বলে ধরে দেবে, বলে ধরে দেবে। বাজাও, বাজাও। সবাই উলুধ্বনি দেবে। আস্তে বাবা আস্তে। বাবা ব্রাহ্মণ, আহ, এখন কি হবে বাবা? ও মা, হ্যাঁ, মালা বদল হয়েছে। এই যে শুভদৃষ্টি, হ্যালো হ্যালো। শুভদৃষ্টি। আরে বাবা শুভ দৃষ্টি হয়ে গেছে হয়ে বাবা। গেছে। ও আজকাল মোবাইলের যুগ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এখন বসার ব্যবস্থা করতে হবে তাই তো? আমাকে আগে ওই ভগবানই দিয়েছি, কি করবো, বড় হয়ে গেছে তো। সব এগুলো পোল্ট্রি খাওয়ার জন্য, পোল্ট্রি খাওয়া দাঁত। ও ব্রাহ্মণ মহাশয়, আরে বাবা বিয়ে বাড়িতে ওগুলো বলতে নেই, আর বলতে নেই। বলছিলেন কি মামা, এখন তো বিয়ে বসবে, কিন্তু আমাদের এই যে বাজনা পার্টি এখন কি করবে? প্যাকেট ট্যাকেট খাবে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ওটা লড়বে গো, টাইম হলে ঠিকই লড়বে, লড়বে। চা পাঠা নয় বাবা, চা পরোটা। ঠিক আছে, এখন কি লাগবে বলুন। ওমা, মারে কর্নেসটা দাও। নিয়ান, ঘট নিয়ান, পুষ্পগুলো নিয়ান। হ্যাঁ, একটা ঘট বাড়ি নিয়ে এসো, একটা গামছা নিয়ে এসো। একটা ব্রাহ্মণ আপনাদেরকে নিয়ে এসো। মহাশয়, হ্যাঁ, আপনি বসুন বাবা, সুস্থভাবে কাজটা করুন। আচ্ছা বসছি বাবা। আমার একমাত্র কন্যার বিবাহ হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর করে দেবেন আপনি। ব্রাহ্মণে আসনটা দাও, এই যে, এই যে, আসনটা দাও। আমার ব্যাগগুলো নিয়ে আসি মা। আপনার ব্যাগ কোথায় রেখেছেন? নিয়ে এই এসছি যে, এই বাবা। যে। হ্যাঁ, দে। হ্যাঁ বসুন বাবা, একটু পিছিয়ে বসুন, পিছিয়ে বাবা, এদিকে- ও এদিকে বাবা। বসুন। এটা কে? কি করে চিনবো বাবা, না পরিচয় নিলে জিজ্ঞাসা করবো আমি। হ্যাঁ, আর বলো না, আমার বয়স বেশি হয়নি, কিন্তু দাঁতটা বেরিয়ে আমি একটু দুর্বলতা পড়ে গেছি, ওই জায়গায় দুর্বলতা পড়ে গেছি। আচ্ছা, এটা কে হলো, একটু পরিচয় করিনি। মেয়ের বাবা। মেয়ের বাবা। মেয়ের দিকে বসবে। হ্যাঁ, মেয়ের দিকে বসুন, মেয়ের দিকে বসুন। আচ্ছা, ঘটবাড়ি কোথায় চলে এসেছে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এক ছড়ি কলা নিয়ে আসুন, একটা গামছা নিয়ে আসুন। ছেড়ি গোলা আছে? হ্যাঁ, ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ, ওখানে কলা আছে, ঘর দেওয়া আছে, গামছা দেওয়া নেই। ছিল, ওই যে গামছা কুলাতে আছে। একটা দক্ষিণা লাগবে, দিন বাবা। দক্ষিণা নিয়ে আসুন 101 টাকা। দক্ষিণা নিয়ে আসুন, দক্ষিণা। গামছা আছে, না থাকলে ওই কুলার গামছাটা দিয়ে দাও। হ্যাঁ, ঠিকা করেছে নাকি গে? এটা ঠিকা হয়নি মা। হ্যাঁ, শ্রাদ্ধতে ঠিকা হয় মা, এই বিয়ে বাড়িতে ঠিকা হয় না। আচ্ছা হোক গা। আচ্ছা ঠাকুর মশাই, হ্যাঁ, আপনি মনে ঠিকঠাক দেখতে পাচ্ছেন না, চশমাটা একটু খুলে রাখেন। ঠিকই বলছেন মা। হ্যাঁ ঠিকই, পাওয়ার কমে গেছে, পাওয়ার কমে গেছে, ঠিকই আহে। হয়ে গেছে। কিছু বলছেন মা? খোলাখুলি করবেন না মা। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি বিয়েটা পড়ান। আপনারা বসে যান গো, চলে যাচ্ছেন কেন এইভাবে? হ্যাঁ, বসে যান।
আচ্ছা বিয়েটা শেষ হোক তারপরেই চলে যাবেন। মেয়ের বাবা মা কোথায়? আছে ধুতি পরতে গেছি। আপনি ততক্ষণ ওই মানে গণেশপুরে ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। আপনাকে দেখে তো মনে হচ্ছে মন্ত্র ভালো জানেন। হ্যাঁ? মন্ত্র ভালোই জানেন। মাথা খারাপ, আমি বাংলাদেশের ব্রাহ্মণ। তাই বুঝি? উপরে কি ছিলাম কি না বললেন কি ছিলাম? আপনি? আপনি ব্রাহ্মণ বাংলাদেশের? উপরে কি ছিল? এই যে হ্যাঁ। এই কথা খবরটা ভুলেও বলবেন না, এনআরসি চালু হচ্ছে, সিএ আপনাকে আবার বাংলাতে পাঠিয়ে দেবে। না না, ওগুলো সব সব কমপ্লিট হয়ে গেছে। ওগুলো Complete? ওগুলো নেই, ঝামেলা নেই। কিন্তু খুব তোড়জোড় চলছে বাবা এরপর আসুন, সিএ নিয়ে। আসনটা দেন তো মা, এদিকে দেন। হ্যাঁ বাবা, আমরা আগেই ডকুমেন্টস করে রেখেছি, যাবো কোথায়? না ঠিক আছে, কিন্তু উপরে আমি বাংলাদেশি ব্রাহ্মণ ছিলাম না। নিশ্চয়ই চোর ছিলেন। ও ব্রাহ্মণ মহাশয়, আপনি হ্যাঁ। কি বলছেন? ফিস করে না, দেখি। ও মনে মনে গাপছেন মন্ত্রটাকে। না, আপনি কি বললেন যেন যে আপনি আগে বাংলাদেশে? বাংলাদেশে কি কর্মকার ছিলাম, কর্মকার। কিন্তু দেখছি ভারত ইন্ডিয়া এসে দেখছি মানে ব্রাহ্মণের কম, অভাব অভাব খুব অভাব, ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না। মানে এদিকে অভাব, আপনি স্বভাবটা পাল্টে দিলেন। তখন আমি পাল্টিয়ে নিলাম, কর্মকার থেকে কর্মকার থাকে আমি ব্রাহ্মণ হয়ে- আপনাকে দিয়ে আবার বিয়ে পড়াবো নাই আমার মেয়ে। না না, তাহলে আমার এই যে ওইটা আছে, হ্যাঁ। ওইটা নিয়ে নিয়েছেন? ঠিক আছে বাবা, তাহলে বিয়েটা পড়া। মইকাছি, ওইটা আছে। মইকাছি। তাহলে আমি এখন গঙ্গা পুজো শুরু করি। বলি গণেশ এই যে পুজো। মেয়ের মা বাবা গঙ্গা চলে পুজো? এসেছে। গণেশ পুজো। হ্যাঁ সেই বলুন। আর বলুন না বাবু, বুঝতে তো পারছেন। ওং শুচি, ওং শুচি, ওং শুচি, গঙ্গায় নমঃ নমঃ। ওং শুচি, ওং শুচি, ওং শুচি, পাশা শুদ্ধই নমঃ নমঃ। হাট! আপনি নিশ্চয়ই স্নান করে আসেননি। আমি অনেক ব্রাহ্মণ দেখেছি, কেন মা? দেহ শুদ্ধ করতো, হ্যাঁ মস্তকে দিলে নাকি ব্রাহ্মণের সর্বঙ্গ সুস্থ হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আপনি পিছন দ্বার শুদ্ধ করতে যাচ্ছেন কেন? আরে মা বুঝতে পারবেন না, আমি যে চম্পকনগর থেকে এসেছি উজানি নগরী। রাস্তায় জল খরচ করেছি, পায়খানা করেছি, না পেশাব করেছি, তাই নিজে আগে সহ্য মানে আগে নিচে উপরে সহ্য করলাম মানে শুদ্ধ। আসার আগে গোনাইডাঙ্গার ওই বিলে ছিলেন নাকি? আর বলো না, আসতে এত বড় পদ আসছি, পেশাব পায়খানা হবে না? ঠিক আছে বাবা। হ্যাঁ ঠিক আছে, করেন। হ্যাঁ, তাই নিজে শুদ্ধ হয়ে গেলাম। এখন গণেশ পুজো। আচ্ছা ঠিক আছে বাবা, একটু তাড়াতাড়ি করুন, লগ্ন বয়ে যাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, আগে ছেলে মেয়েকেও শুদ্ধ করে নি। হাতে নিন বাবা একটু, এই যে ধরুন মা, এই যে ধরুন বাবা, এইদিকে এইদিকে। ওং কি আপনি ব্রাহ্মণী নাকি ব্রাহ্মণ না কি ব্যাপার? হ্যাঁ, মন্ত্র ভুলে যাচ্ছেন? না না, মন্ত্র কেন ভুলবো বাবা, কেবল তো শুরু করছি। ঠিক আছে ঠিক আছে। আপনার দাঁতগুলো বেড়েছে কি না, হ্যাঁ, তাতে আপনাকে খরগোশের মতন দেখা যাচ্ছে। কি বলবো, যা বলার আছে তাই বলুন মা। বেড়ে গেছে যখন, তার বলার তো কিছু নেই। না না, সহ্য শুরু করতে করুন, হবে। শুরু করুন, তাড়াতাড়ি শুরু করুন। ওম গঙ্গে গদাবরী গণেশায় নমঃ নমঃ। ওম গঙ্গে গদাবরী গণেশায় নমঃ নমঃ। ওং শুচি, ওং শুচি, গঙ্গায় নমঃ নমঃ। চেটে খেয়ে নিন। আহ, ছিটিয়ে দিলেন মা। চেটে খেয়ে নিন মানে? ছিটিয়ে দিন, ছিটিয়ে দিন। কথাটা ভালো করে বলবেন। আচ্ছা ঠিক আছে। আটকে যাচ্ছে বাবা, আটকে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এখন গণেশ পুজো। ওং সিদ্ধিদাতা, ওং সিদ্ধিদাতা, ওং ইয়া গঙ্গে গঙ্গা সিদ্ধিদাতা গণেশায় নমঃ নমঃ। ধান দুব্বা হাতে নিন মা। ওং ধান দুব্বা, ওং ইয়া ইয়া গঙ্গে, ওং গঙ্গে ধানে দুব্বাই নমঃ নমঃ। ঘটে দিয়ে দেব। আরেকবার হাতে নিন। ওং ইয়া গঙ্গে, ওং ইয়া গঙ্গে, ওং গণেশায় নমঃ নমঃ। ওং ইয়া গঙ্গে।
এটা কি করছেন? আপনি বিয়ে পড়াতে এসছেন না নাচতে এসছেন ডিজে? হ্যাঁ, এ কি হচ্ছে বাবা? ড্যান্স করতে এসছেন না বিয়ে পড়াতে এসছেন? হ্যাঁ, কখন ড্যান্স করলাম? হ্যাঁ? হ্যাঁ, কখন ড্যান্স করলাম? আবার কখন? এই যে প্রণব ইউটিউবার দেখিয়ে দিবে কখন ডান্স করলেন। ড্যান্স করলাম? তাহলে কি ড্যান্স করলে? নয়, ডান্স। ও ডান্স। ড্যান্স, ওরে বাপরে, ডান্স নয়, ড্যান্স নয়, ডান্স হচ্ছিল আমার। ডান্স। পুরোহিত মহাশয়, হ্যাঁ বাবু, আপনি কি করলেন? এখানে কি বাজছে? ডিজি বাজছে নাকি? ডিজে হ্যাঁ। ডিজে হ্যাঁ, বিয়ে বাড়িতে ডিজে বাজবি। ওই ডিগি বন্ধ করুন, ডিজে বাজলে কেন, কি? কেন? ওই ডিগি বন্ধ করুন বাবা। কেন? ওই ডিগি বাজলে আমার গায়ে ভার চলে আসে। ভার হ্যাঁ। না ভর? হ্যাঁ ওইটাই, ওই যে ভার, মানে ভর চলে আসছে আমার গায়ে, মানে আমার ঘোরাগুতা করছে। বেশ বেশ, আর বাজাবে না, বিয়ে পড়ান। মানে দেবীরা ঘোরাগুতা করছে। এই পুরোহিত মানুষ না, কতগুলো দেবতা আমার সঙ্গে ঘুরে। সুদন সুদন বলি ব্রাহ্মণ মহাশয়, আহ, আপনার যখন ভার আসছে শরীরে, তাহলে হুড়ে থেকে পাঠিয়ে দেন সেগুলোকে। আহ, ও ঠিকই বাবা বলে- মা চাঁদনি সূর্য ডিজে বাজাস না বাবা। বন্ধ করো। ওং হুড়ে গুতে, ওং এ মা, হুড়ে গুতে, চাঁদনি। ওং হুড়ে গুতে সিদ্ধিদাতা গণেশায় নমঃ নমঃ। ওং হুড়ে গুতে সিদ্ধিদাতা গণেশায় নমঃ নমঃ। ওং হুড়ে গুতে সিদ্ধিদাতা, ওং গণেশায় নমঃ। আরে ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সব সময় হুড়ে গুতে, হুড়ে গুতে, কি হুড়ে গুতে? এরকম মন্ত্র বাপে জন্ম শুনিনি। তোমরা বুঝবে না, এটা সংস্কৃত ভাষা। এমন সংস্কৃত ভাষা? মন্ত্র সেটা বুঝিয়ে দিন। কত 33 কোটি দেবতা এসেছিল, একটু আগে দেখলেন আমার গায়ে ভার এসেছিল। আচ্ছা, হুড়ে গুতে ওটা বুঝিয়ে দেন একটু। এই যে উড়ে গুতে মনে হয় যেগুলো ভালো ভালো দেবতা, তাদেরকে ঘটে বসিয়ে দিলাম। যেগুলো খারাপ দেবতা, হ্যাঁ, উড়ে গুতে স্বর্গে ওরা যাবে না, হুড়ে গুতে যাবে না, যাবে না, উড়ে গুতে হ্যাঁ। স্বর্গে পাঠিয়ে দিলাম। ওরে বাবা রে। 33 কোটি দেবতাকে পুজো দেওয়া কি অল্প দিনের কথা? আচ্ছা ঠিক আছে, আপনি বিয়ে পড়ান। হ্যাঁ। কি হলোটা কি? আবার কি করছেন? আর বলো না, মনে হিপে গেলাম বাবা, ড্যানিশ দিতে দিয়ে ভার এসে। এই যে দেখো কে যাচ্ছে। ব্রাহ্মণই হবে নাকি? বলা যায় না, চলে আসতে পারে আবার। তাহলে আমার এখন গণেশ পুজো হয়ে গেল, তাহলে এখন বিয়েতে বিয়ে। কি করতে আরে হবে? বাবা, বিয়েতে তো বসাই হয়েছে। হ্যাঁ, এখন বিয়েতে এখন সেঁদুর লাগবে। ছেলের বাবা মা তো চলে এসেছে, সেঁদুর কোথায়? সেঁদুর দান সেদুর হবে। নয়, সিঁদুর। আরে বাবা, ওই তো হলো, দাঁত বড় বুঝতে পারছো না মা, তোমাদের স্পষ্ট হচ্ছে, আমার তো হচ্ছে না। কানে দেখছো না? হ্যাঁ, এখানে রেডি করুন। আচ্ছা, বললো মানুষ জীবনে কয়টা দাঁত আছে? দুটাই তো দেখছি, দুইটা। 16টা না 32টা গো? না না, মানুষ জীবনে দুইটাই দাঁত। এই যে এখন দাঁত, ছোট মানে থেকে দুটো দুটোই আছে। হ্যাঁ, দুধ দাঁত দুটো আসবে, দুটাই আছে। ভাত দাঁত দুটাই আছে। আপনার কি 32 দিনে আচ্ছা, 34টা দাঁত? বলছিলাম তাড়াতাড়ি কাজ পার করুন। হ্যাঁ হ্যাঁ, এখন কি করতে হবে? দানের পালা? এখন জানি বলে না, এখন বিয়ে হবে, সেতুদান হবে, গৌরী বচ্চন হবে, তারপরে তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। ওম আস্তিক কৌশিকী মাতা ভগিনী বাসকি তথা চলৎকার মনির মাস্তু মনসা দেবী নমঃ নমঃ। এখন কি হবে? এখন সিঁদুর দান। সেতুদান। শর্টকাট। झलक दिखला जा, झलक दिखला হাই! जा, एक बार आजा 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 आजा। গেলে মার খাবি। ও, ঠাকুর তো এখন? ঠাকুর করে শিক্ষা করে দিল। দাঁড়ান বাবা, দাঁড়ান। আচ্ছা, আচ্ছা। সেতুদানের দক্ষিণা, সেতুদান নাহলে তো হবে না। ঢং নাই। সেতুদানের দক্ষিণা দেন। ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ, আচ্ছা আপনি পৈতাতে হাত দিচ্ছেন বারবার, কারণটা কি? আচ্ছা, এত মোটা পৈতা এটা কি দিয়ে বানিয়েছেন বলুন তো? এইটা আমার একবার পাক দিয়েছে, তারপর তার বাবার মেয়ে আচ্ছা, তার আবার পাক দিয়েছে, ঠাকুর এবার মশাই। আমাকে দিয়েছে, আবার আমার পাক দিয়েছি। কত মোটা হইতে পারে? ও, এটা কয় পেচের বইটা? হ্যাঁ, কয় পেচের বইটা? 36 পর 25।
কয় দুগুনি 36 হলো গো। অত শুনলে ও হবে না। ব্রাহ্মণ ব্রাহ্মণ মহাশয়, হবে নাকি? এই যে মেয়ের বাবা আছে, সিঁদুর দানে দক্ষিণা কত দিতে হবে বাবা? 551 টাকা, বেশি নেবো না আমরা। মাত্র? আপনি তো ভালো ব্রাহ্মণ। তাড়াতাড়ি দেন, আর উলুধরি দেন গো, সেতু দান হচ্ছে উলুধরি দেন। দিয়ে দেন দিয়ে দেন। দক্ষিণা পেয়ে গেছেন? না না দিচ্ছি। উলুধরি দেন গো, উলুধরি দেন। ওম শিব 33 কোটি সেতুরে এই নামা নামা। এখন কি হবে? এখন হবে মানে এই যে কুশবন্ধন। কুশবন্ধন। কুশবন্ধন এখন হবে? তারপরে পাল্টাপাল্টি হয়ে, এখন কুশবন্ধন হবে? আচ্ছা তারপরে পাল্টাপাল্টি হওয়ার পরে হবে গৌরী বচন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জানো মা, আমরা এদিকে দেখি, হ্যাঁ এদিকে দেখি মা, এ আর ওটা কি? ওম হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি কুশবন্ধনে নামা। এই! ওম হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি কুশবন্ধনে নামা নামা। ও ঠাকুর মশাই, আহ, এটা কি মন্ত্র করলেন? এটা কুশবন্ধন করলাম। হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি, এটা কি হলো? কেমন মন্ত্র? ছেলের হাত মেয়ের হাত, হ্যাঁ মানে ছেলে হচ্ছে হস্তা, হ্যাঁ মেয়ে হচ্ছে হস্তি, হস্তি জবরদস্তি। আমি জবরদস্তি ব্রাহ্মণ হ্যাঁ টেনে নিয়ে আসলাম, হ্যাঁ। দিতে চাচ্ছে না, হ্যাঁ অনেক খুব টানাটানি করলাম, হ্যাঁ জবরদস্তি করে হাতে হ্যাঁ। হাত রেখেলাম, যে কুশবন্ধনই নয় বেঁধে দিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। মা বন্ধুরা কি করছো? উলুর ধ্বনি দাও। ডেন বুডু রঙাতে ভালো রকম জানতে ডুডুতিয়া ডাল মিয়া চাটক। হাট! এটা আবার কোন মন্ত্র? আদিবাসী ভাষায় কথা বলছে। মা আপনারা বুঝবেন না, এই যে সদাগর বাবুর বাড়িতে আমি বিয়ে খেতে এসেছি, হ্যাঁ সব জাতীয় বিয়ে খেতে এসেছি, সকলকে নিমন্ত্রণ করেছি। আচ্ছা তো আদিবাসী এসেছে, কর্মকার এসেছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমার বাঙাল এসেছে, আবার এদিকে পলিয়ে এসেছে, পলিয়ে নয় পলিয়া। হ্যাঁ সবগুলো এসেছে। মুখের ভাষা ঠিক করবেন। আরে মা বাদ বড়, ওই জায়গায় এই বেঁধে যাচ্ছে। বলছিলাম কি ব্রাহ্মণ মশাই, তো আদিবাসী এসেছে, তো ওদের মন্ত্র না বলে দুঃখ পাবে যে। পলিয়া মানে আমি আছি, মানে পলিয়া কথাটা ভালোভাবে বলবেন। মানে এই যে আমার মা জননী আছে কি না, হ্যাঁ ইনি হচ্ছেন পলিয়া। না না, আমি তো তা জানি না মা, আমি সকলের কথাই বললাম, জাত কিন্তু একার তো বলিনি। আচ্ছা ঠিক আছে। ওই যে আর এখন কুশবন্ধন খুলে দেবে। মেয়ের কে বোন আছে? মেয়ে ছোট বোন থাকলে চলে আসবে, হ্যাঁ। যদি থাকে কামাই করার ইচ্ছে এসে খুলে দিয়ে যাবে। আমি খুললে 500 টাকা লাগবে কিন্তু। জামে বাবার কাছে নিয়ে হয়ে গেছে মা, হয়ে গেছে মা। এখন পাল্টাপাল্টি করে নেন, এখন গৌরী বচন হয়ে যাবে। লক্ষ্মীর দ্বারাই কাজ হবে না, লক্ষ্মীর দ্বারাই। ব্রাহ্মণ মহাশয়, মানে বিয়ের কাজ হয়ে গেছে। এখন গৌরী বচন কোথায়? নরসুন্দর কোথায়? নরসুন্দরকে নিমন্ত্রণ করেছিলাম বাবা, ও বেটা খেয়ে দিয়ে মানে কি আর বলবো, বলার মতো নেই। ওই জায়গায় তো খারাপ। না গো বাবা, হ্যাঁ মানে নরসুন্দর এসেছিল কি না, তো তার বাড়ি থেকে হঠাৎ একটা ফোন এলো, তাই নাকি? তার বাড়িতে বড় বিপদ, ওই জন্যই তো নরসুন্দর আর আসতে পারলো না। নরসুন্দরের কাজটা আপনাকেই করে দিতে হবে। হতেই পারে, না হওয়ার কি আছে? তাহলে করবো হ্যাঁ কেন? ঠিক ঠিক, হতেই পারে। হতেই পারে। হ্যাঁ দক্ষিণা আচ্ছা, দেওয়া হবে আপনাকে, দক্ষিণা দেওয়া হবে। ঠিক করুন। আছে। এই যে এটা একটু হাতে ধরুন। এই এখনই কেন? না না, এটা গুছিয়ে দেবো, ঠাকুরের কাজ শেষ, এখন ব্রাহ্মণের কাজ হবে ওইদিকে। এই যে ফুল হাতে ধরুন। হ্যাঁ ঠাকুরের কাজ শেষ, ব্রাহ্মণের কাজ হবে, হ্যাঁ। নরসুন্দরের কাজ হবে। নরসুন্দরের কাজ হবে। ও বলে ও আমাদের হাতের যত ফুল, আমাদের হাতের যত ফুল দিলাম ঘটের গোড়ায়, আর যা যা ধান দুব্বা দক্ষিণা 151 টাকা, দক্ষিণা ধান দুব্বা টাকা পয়সা, কলার ছিঁড়ি ঢুকলো ঠাকুরের ঝোলায়। এই বেটা নেওয়ার ধান্দা করছে। এখন গৌরী বচন। ব্যবসা ভালো না ঠাকুর মশাই? আচ্ছা যাও, হয়েছে বাবা। ব্যবসা ভালো হয়েছে আর কি। আচ্ছা
যখন নরসুন্দর নেই তো কি করব, আমি এই কাজটা ছেড়ে দিই। দেখি একটু একটু এদিকে মা। তাহলে এখন গৌরী বচনের নরসুন্দরের দক্ষিণা দেন। ঠাকুরের দিয়েছেন 501 টাকা, ওখানে 250 টাকা দেন। আচ্ছা দিবে বাবা, দিবে। আপনি আচ্ছা কাজটা দিবে, করুন। আপনি কাজটা করেন তো আগে। ফাঁকি সব ফাঁকি না, আগে আগে করো কাজ, তারপরে পয়সা। দেন গো, দেন, তাড়াতাড়ি দেন, কাজ তো করবোই। তাহলে শোনেন, ওই যে হাতে ফুললেন, আদব চাল নেই, ফুললেন সকলে, একটু করে ফুললেন, আশীর্বাদ করতে হবে। আর দক্ষিণটা বের করে রাখেন, মন্ত্র শেষেই দক্ষিণটা দিয়ে দেবেন। কত বাবা, কত গো? হ্যাঁ, 250 টাকা। আরে মানে ওইদিকে 501 টাকা দিয়েছে, 2 টাকা। 250 টাকা, হ্যাঁ সেটা কত বলে? হ্যাঁ, 250 টাকা, বুঝতে পারছো না? 251 টাকা বলো। 251 দক্ষিণাটা, দক্ষিণটা একবারে। তাহলে শোনেন, শোনেন সবে ভক্তিভাবে কহি নিবেদন, পঙ্কবাসী হয়ে দাসী জীবের কারণ, ধবল কাঠ ধবল পাঠ ধবল সিংহাসন, সেই কাজটি বসিয়াছি ধর্ম নিরঞ্জন। শত বন্যের গাভীরে ভাই, একই বন্যের দুধ, নাপিতে ব্রাহ্মণী বিয়ে হয়ে গেল শুদ্ধ। ডাইনে গৌর বামে গৌরী, পদন মিলে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল, হরি বলে, হরি বল। এই বেটা অরিজিনাল নাপিত ছিল আগে। তাহলে বাবা দক্ষিণাটা দিন। আচ্ছা পরে লাগিয়ে দিবে। এই তো ওখানে তো ভুল। আরে বাবা নেন নেন, ওটাতে হয়ে যাবে। আচ্ছা বাবা, ও এখন ঠাকুর কি মশাই, হবে গো? হ্যাঁ, এখন কি কিসের হবে? পালা? এখন দান ধ্যানের পালা। দান ধ্যানের পালা। হ্যাঁ, মানে যত দান রয়েছে পেশেন্ট টেবিল এখন দেবে। দেবে, আত্মীয় স্বজন যত রয়েছে দান। ও মানে আচ্ছা। এখন দান যৌতুক দেবে। হ্যাঁ, জামাইয়ের মোটর সাইকেলটা সামনে নিয়ে আসবেন। আগে ওগো আমার উজানির গার্জেন দেবে। না, প্রজাবৃন্দগণ, আগে আমার মেয়ে- মা ভগ্নীগণ, আপনারা সকলে এসে মা বেহুলা ও আমাদের নবাগত জামাতাকে আশীর্বাদ করবেন। যে যা পারবেন দান দক্ষিণা করবেন। এখানে বেহুলার মা ও বাবা এসেছেন, তারা আগে দান করবেন, তারপরে সকলে এসে আপনারা দান যৌতুক করে যাবেন। আপনারা আগে দিয়ে দিন। ওই না দাল হো জামাই দাল হো, ওই না চাঁদের দুলালো রে, ও কি ও দান লাহো জামাই। আত্মীয় স্বজন দেখছি দান দেন দিচ্ছে,
আমরা কেউ দেখছি না খাওয়া দাওয়া পাচ্ছি কি পাচ্ছে না। চলে যান না, এদিকে খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করে যাবেন। দান ধ্যান দিয়ে পিছনে প্যান্ডেল রয়েছে, হ্যাঁ খাওয়া দাওয়া করেই যাবেন, সবকিছু ব্যবস্থা করে রয়েছে। ও ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা? হয়ে গেছে? হ্যাঁ, প্রথম সন্ধ্যায় খাওয়া দাওয়া হয়ে গেছে। কেউ যদি ছাড়া পড়ে, হ্যাঁ, তারা তো খাচ্ছে। ওই না বেহুলার মাসিমা আসিল করে গো, হরিনাথ বিনা বেহুলার বোন আসিল
তোমায় এত কাছাকাছি ছুঁয়ে বলতে তুমি কেউ যাবেন না। তাই এই মুহূর্তে বেহুলার বিদায় দেখে যাবেন। বেহুলার বিদায় দিয়েই আমরা গান সমাপন করব, আপনারা সকলে দেখে যাবেন।